হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকের রেসিপি হলো ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে আমি 3 বাটি চাল নিয়ে নেব। এবার চাল ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব। 3 ঘন্টা হয়ে গেছে, চাল রোদ্রে দিয়ে দেব। চাল বেশি সময় রোদ্রে রাখবো না, 30 মিনিট রোদ্রে রাখবো। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন চাল হালকা শুকিয়ে গেছে। এরকম করেই শুকোতে হবে, তাহলে ভাপা পিঠা খুব ভালো হবে। চাল বেশি শুকোলে হবে না, যেন নখ দিয়ে প্রেস করলেই 2 টুকরো হয়ে যায়, এরকম ভাবে শুকোতে হবে। চাল শুকিয়ে গেছে, তুলে নেব। এরপর চাল মিক্সারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন এতটা ফাইন করে ব্লেন্ড করতে হবে। খুব বেশি মোটা কিংবা পাতলা করে ব্লেন্ড করব না, তাহলে পারফেক্ট পিঠা হবে। ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, সেগুলি হলো কাজু, খেজুরের গুড়, বাটার, পোড়া নারকেল, মেওয়া ও দুধ। আচ্ছা, এখানে একটা টিপস, ভাপা পিঠা তৈরির জন্য অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করার চেষ্টা করবেন, যার ফলে পিঠার স্বাদ খুব ভালো হবে। এরপর পিঠায় ভাত দেওয়ার জন্য জল সহ হাঁড়ি নিয়েছি ও হাঁড়ির উপর এরকম ছিদ্রযুক্ত একটা ঢাকনা রেখে দেব। তারপর আটা দিয়ে এভাবে ঢাকনা সহ হাঁড়ির চারপাশে লাগিয়ে দেব। এভাবে চেপে চেপে ভালো করে হাঁড়ির চারপাশটা বন্ধ করতে হবে, তা না হলে স্টিম বেরিয়ে যাবে। আটা লাগানো হয়ে গেছে, এবার ওভেনে হাঁড়ি চাপিয়ে দেব। অপর দিকে ব্লেন্ড করা চালের গুঁড়ো মাখিয়ে নেব। চালের গুঁড়ো মাখানোর জন্য প্রথমে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দেব আর এইভাবে মেশাতে থাকবো। তারপর মুঠ করে দেখব মাখানো হয়েছে কিনা। দেখুন মুঠ ভালোভাবে হচ্ছে না, তাই আরো একটু দুধ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আবার মুঠ করে দেখব। দেখুন সুন্দর মুঠ হচ্ছে। ভাপা পিঠা তৈরির জন্য এরকম ভাবে চালের গুঁড়ো মাখাতে হবে। 1 বাটি দুধের মধ্যে এতটা দুধ বেঁচে গেছে, রেখে দেব। অপর দিকে জল ফুটে গেছে, সাথে স্টিম খুব দ্রুত বের হচ্ছে। এবার ভাপা পিঠা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি দুটো সাদা সুতির কাপড় আর এইরকম একটা ছোট্ট বাটি। প্রথমে বাটিতে অল্প চালের গুঁড়ো দেব, তারপর দেব নারকেল, মেওয়া, গুড় ও কাজু। কাজু দেওয়ার পর এগুলির উপর আবার চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দেওয়ার পর হালকা হালকা করে চাপ দিয়ে উপরটা সমান করে নেব। এবার একটা সুতির কাপড় দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেব। তারপর হাঁড়িতে দিয়ে দেব, দিয়ে বাটিটা তুলে নেব। তুলে নেওয়ার পর কাপড়টা পিঠার উপর চারপাশ থেকে চাপিয়ে দেব।
এরপর পিঠা 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি আরো একটা পিঠা রেডি করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, পিঠা তুলে নেব। এরপর আরো একটা পিঠা ভাপে দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, তুলে নেব। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। এরপর পিঠায় বাটার লাগিয়ে নেব। বাটার দিয়ে পিঠা খেতে খুব ভালো লাগে। আপনাদেরও কার কার আমার মতো বাটার দিয়ে পিঠা খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।